গাজী নাজরা বিভাগ তারাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান কাসিমি সাহেব। আমার পিছনে তো আজকে মাসনুন দোয়া মাসনুন দোয়া এই মাসনুন দোয়ার সংখ্যা কিছু না হলে প্রায় 30টি মতো ছিল। শিশুরা বেশ সুন্দর পরিবেশন করেছেন মাসনুন দোয়াগুলি। এই পর্বে তৃতীয় স্থান অধিকার করেছে আনিস মন্ডল নাজরা বিভাগ, তার প্রাপ্ত নাম্বার 109। আনিস মন্ডল 109। পুরস্কারটি তুলে দিচ্ছেন রফিকুল ইসলাম কেরাত বিভাগ। এই পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নাম্বার 113 শাকিল শেখ। পুরস্কারটি তুলে দেবে আমাদের ইফতা বিভাগের ছাত্র আমিরুল ইসলাম। এই পর্বে অর্থাৎ মাসনুন দোয়া পর্বের প্রথম স্থান অধিকার করেছে, তার প্রাপ্ত নাম্বার 114 ইসমাইল শেখ। তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথি আক্তাউর রহমান সাহেব। বড়দের নাতে রসুল, নাতে রসুলের কন্টেস্ট খুব সুন্দর হয়েছিল। এই পর্বে তৃতীয় স্থান দুজন অধিকার করেছিল। আমিরুল ইসলাম ইফতা বিভাগ, তার প্রাপ্ত নাম্বার ছিল 130 137, এবং আনিসুর রহমান হিফজ বিভাগ, তারও প্রাপ্ত নাম্বার ছিল 137। আমরা এবছর লটারি করিনি, আমরা তাদেরকে দ্বিতীয় রাউন্ডে এনেছি এবং বহিরাগত একজন বিচারককে রেখেছি। সেখানে দ্বিতীয় রাউন্ডে ইফতা বিভাগের আমিরুল ইসলাম জয়ী হয়। সুতরাং আমিরুল ইসলাম এই নাতে রসুল পর্বের তৃতীয় স্থান অধিকার করে আমিরুল ইসলাম ইফতা বিভাগ। আমিরুল ইসলাম ইফতা বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব কারি গিয়াসউদ্দিন সাহেব। তার প্রাপ্ত নাম্বার 137.2। এই পর্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে মিরাজ হিফজ বিভাগ, তার প্রাপ্ত নাম্বার 131, আর 1 নম্বরের পার্থক্য। মিরাজ হিফজ বিভাগ, তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব মুফতি জিয়াউল হক কাসিমি সাহেব। এই পর্বের প্রথম স্থান অধিকার করেছে জনাব হাফিজুর রহমান কেরাত বিভাগ, তার হাতে পুরস্কারটি তুলে দেবেন আমাদের স্বনামধন্য মেহমান মুফতি নাইমুদ্দিন কাসিমি সাহেব। শিশুদের ইকামত মানে তাকবীর, আমাদের গ্রামগঞ্জের মসজিদগুলোতে মুয়াজ্জিন সাহেব যিনি তাকবীর দেন না তিনি আজান দিচ্ছেন না কি বলছেন কিছু বোঝা যায় না। সেই জন্য আমরা এই তাকবীরের একটি অপশন রেখেছি পর্ব শিশুদের এবং বড়দের। এই পর্বের তৃতীয় স্থান অধিকার করেছে 87, তার প্রাপ্ত নাম্বার 87 রিজওয়ান লস্কর নাজরা বিভাগ। রিজওয়ান লস্কর নাজরা বিভাগ। পুরস্কারটি তুলে দেবেন জনাব মাস্টার আব্দুর রহিম সাহেব। এই পর্বের দ্বিতীয় স্থান অধিকার করেছে
অর্থাৎ শিশুদের ইকামাত বা তাকবীর সাকিবুল হাসান রালওয়ান্ডার নাজরা বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবে জনাব মুফতি শহীদুল ইসলাম সাহেব বেড়ামারা। এই পর্বে প্রথম স্থান অধিকার করেছে রিয়াজউদ্দিন ঘোরামি, তার প্রাপ্ত নাম্বার 95। পুরস্কারটি তুলে দেবেন জনাব মুফতি জিয়াউল হক কাসিমি সাহেব। বড়দের ইকামাতে তৃতীয় স্থান দুজন অধিকার করে ইরফান কেরাত বিভাগ, হিফজ বিভাগ এবং হায়াতুর রহমান কেরাত বিভাগ। আমরা এদের দ্বিতীয় রাউন্ডে আনার কথা বলি, কিন্তু হায়াতুর রহমান ওয়াকআউট করে দেয়। সেই কারণে এই পর্বের তৃতীয় স্থান অধিকার করে ইরফান হিফজ বিভাগ। তারা দিয়ে পুরস্কারটি তুলে দেবেন আমাদের এই মাদ্রাসার ছাত্র শামীম মণ্ডল, যে আঞ্জুমানে খুবই পরিশ্রম করেছে অনুষ্ঠানের জন্য। শামীম মণ্ডল, হায়াতুর রহমানের ধন্যবাদ জানাই। দ্বিতীয় স্থান অধিকার করে এই পর্বে, অর্থাৎ এই পর্বের অ্যাকচুয়ালি প্রথম স্থান অধিকার করে হাফিজুর রহমান, কিন্তু আমাদের সংসদীয় যে নিয়ম ছিল যে একজন প্রতিযোগী মাত্র 2টি ইভেন্টের প্রথম পুরস্কার নিতে পারবে, সেই অনুযায়ী এই পর্বের দ্বিতীয় স্থান অধিকার করে হাফিজুর রহমান কেরাত বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন জনাব আক্তাউর রহমান সাহেব। এই পর্বে প্রথম স্থান অধিকার করে ইমরান কেরাত বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি জনাব মুফতি আজিজুর রহমান কাসিমি সাহেব। শিশুদের কেরাত, বড়দের কেরাত আলাদা পর্ব ছিল, শিশুদের কেরাতের আলাদা পর্ব ছিল। শিশুদের কেরাতে প্রথম স্থান অধিকার করে রফিকুল ইসলাম নাজরা বিভাগ। রাকিবুল ইসলাম নাজরা বিভাগ, সরি না, তৃতীয় স্থান রাকিবুল ইসলাম নাজরা বিভাগ তৃতীয় স্থান অধিকার করে। তার আদি পুরস্কারটি তুলে দেবে আমাদের রফিকুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করে সাকিবুল হাসান গাজী নাজরা বিভাগ। তার আদি পুরস্কারটি তুলে দেবেন জনাব হাফেজ নাঈম সাহেব। এই পর্বে প্রথম স্থান অধিকার করে মক্তব বিভাগের হাসানুর রহমান। শিশুদের কেরাত, একেবারে শিশু, প্রথম স্থান অধিকার করে। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন আমাদের সুনামধন্য মেহমান মুফতি নাইমুদ্দিন কাসিমি সাহেব। বড়দের কেরাত, আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করেছিলাম বড়দের কেরাত দিয়ে, আর অনুষ্ঠানের সমাপ্তি আমরা করব বড়দের পুরস্কার দিয়ে। বড়দের কেরাতের তৃতীয় স্থান অধিকার করেছে
কেরাত বিভাগের রফিকুল ইসলাম সাহেব। তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন মাওলানা দেলোয়ার হোসেন সাহেব। এই পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে শেখ আকিব ইফতা বিভাগ, তার প্রাপ্ত নাম্বার 124। তৃতীয় স্থান যে অধিকার করেছে তার প্রাপ্ত নাম্বার 114। এই পুরস্কারটি তুলে দেবে আমাদের এই মাদ্রাসার ছাত্র আনিসুর রহমান, হিফজ বিভাগের ছাত্র আনিসুর রহমান। আল্লাহু আকবার। এই পর্বে প্রথম স্থান অধিকার করেছে। তার আগে আরো একটা পুরস্কার আমরা দিয়ে দিই, এত কুইক এটা বলা যাবে না। আমাদের এই মসজিদে, মাদ্রাসার মসজিদে যে স্থায়ী মুয়াজ্জিন, তার জন্য আমরা একটি বিশেষ পুরস্কার রেখেছি, সান্ত্বনা পুরস্কার। সেটা হলো আমাদের খুরশিদ আলম। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যেটা আমরা সান্ত্বনা পুরস্কার রেখেছি স্থায়ী মুয়াজ্জিনের জন্য, যেহেতু আজানের দুটো পর্ব ছিল আর স্থায়ী মুয়াজ্জিনের আমরা এগিয়ে যেতে পারি না, তাই তার একটি পুরস্কার আমরা সান্ত্বনা পুরস্কার দিচ্ছি। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন রফিকুল ইসলাম। আল্লাহু আকবার। খুশি হলো আমানি। এই পর্বে অর্থাৎ বড়দের কেরাতে শেষ প্রতিযোগী এই প্রথম স্থান অধিকার করেছে, যার প্রাপ্ত নাম্বার 137, মিরাজ হিফজ বিভাগ। তার আগে আপনাদের বলে রাখবো যে শিশুদের কেরাত বিভাগের এই রাকিবুল ইসলামটা আমি ফি নজর লিখে রেখেছি। রাকিবুল ইসলাম আমার সঙ্গে দেখা করবে, এটা আমি দেখবো একটু, ওখানে ফি নজর আছে। তো যাই হোক, এখন কেরাত বিভাগের প্রথম স্থান অধিকার করেছে মিরাজ হিফজ বিভাগ। তার হাতে পুরস্কারটি তুলে দেবেন আমাদেরই আঞ্জুমানের প্রধান অতিথি এবং আমাদের এই মাদ্রাসার সেক্রেটারি এবং আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস জনাব মুফতি জিয়াউল হক সাহেব, মুফতি আজিজুর রহমান সাহেব এবং মুফতি নাইমুদ্দিন কাসিম সাহেব।